বিদেশি বিনিয়োগ নিষেধাজ্ঞার কঠোর অবস্থান থেকে সরে এসেছে চীন। দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসে পাশ হয়েছে বিদেশি বিনিয়োগ আইন, যা কার্যকর হবে 2020 সালের 1 জানুয়ারি থেকেই। এতে দেশ বিদেশে বেশ প্রশংসিত হচ্ছে শি জিনপিং প্রশাসন। বিভিন্ন সংস্থার আশায় এই আইনে সব দেশের বিনিয়োগকারীদের সমান সুযোগ তৈরি হবে। এরই মধ্যে বিভিন্ন প্রদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরাও। চীনের ত্রয়োদশ ন্যাশনাল পিপলস কংগ্রেসের শেষ দিনে পাশ হয় বিদেশি বিনিয়োগ আইন। এর 6টি অধ্যায়ে রয়েছে 42টি নিয়ম ও বিধি, যার মাধ্যমে বিনিয়োগের জন্য বিদেশিদের কাছে উন্মুক্ত হচ্ছে বেইজিং। বাণিজ্য পরিবেশের উন্নয়নে সহায়ক হবে এই আইন। দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ তৈরি হবে চীনে। ফলে বিনিয়োগে উৎসাহী হবেন বিদেশিরাও। মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবেন তারা। শি জিনপিং প্রশাসনের বিদেশি বিনিয়োগ আইন কার্যকর হবে 2020 সালের 1 জানুয়ারি থেকে। ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে চীনে বিদেশি বিনিয়োগের এই আইন। বিদেশি বিনিয়োগ আকর্ষণে এরই মধ্যে কয়েকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদেশে বিনিয়োগের লক্ষ্যে বিদেশিদের দারুণ সাড়াও মিলছে। এই আইনের মাধ্যমে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়াকে দেশের শিল্প খাতে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে আইনটি। একই সঙ্গে উৎপাদন ও রপ্তানি বাড়াবে। অন্যান্য দেশে বিদেশি বিনিয়োগ আইন প্রণয়ন ও সংস্কারে শি জিনপিং প্রশাসনের আইনটি অনুকরণীয় বলেও জানান বিশ্লেষকরা। এই আইন চীনের অর্থনৈতিক পরিবেশের উন্নয়নে দারুণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদেশিদের বিনিয়োগ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে। দেশি বিদেশি ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগ এলে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বৈধ উপায়ে বাণিজ্য সম্প্রসারণে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে চীন সরকারের নতুন আইন। অন্যান্য দেশ ও এ ধরনের আইন প্রণয়নে চীনকে অনুসরণ করতে পারে। নতুন আইন পাশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য আলোচনা ইস্যুকে প্রাধান্য দিয়েছে চীন। এই আইনের প্রশংসা করেছে আমেরিকান চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা। ইমাদ বাপ্পি, চ্যানেল 24।